বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই যে একটু সকাল সকালে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এখানে ভাত, তারপরে এখানে করল্লা ভাজি করা হয়েছে, আর এখানে খাসির মাংস রান্না করা হয়েছে। আমরা ভাত নিয়ে বসবো। সামান্য একটু বুট ভুনা করা হয়েছে, আর একটু খেজুর, যা যা দরকার আর কি সামান্য সামান্য নেওয়া হয়েছে। আর এখানে রোজ দিনের মতো সামান্য একটু ভাজা পোড়া করা হয়েছে। তো বেগুনি ছিল না, বেগুন ছিল না আর কি, যার কারণে বেগুনি বানানো ভালো হতো না। তো আমিও পারফেক্ট বেগুনি ভাজতে পারি, কিন্তু বেগুনের জন্য আর কি বেগুন ভাজতে পারিনি। তো আপনাদের ভাই আজকে ছুটি, যার কারণে বেগুন নিয়ে এসেছে। তো আমিও বেগুনি ভেজে দেখাইলাম আপনাদের ভাইয়ার, যে দেখো কি সুন্দর বেগুন, আমিও ভাজতে পারি। আর আজকে টেবিল দেখানোর প্রধান রহস্য, সেই রহস্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। তো আপনাদের ভাইয়া আজকে এই যে অর্ধেক কাজ করেছে, সেই জন্যই এত সুন্দর একটা কবিতা পড়ে শোনাইলাম আপনাদের। তো আপনাদের ভাইয়া সুন্দর করে টেবিল গুছিয়েছে, যার কারণে আর কি আমি এই যে এত সুন্দর একটা ভিডিও করতে পারলাম। সামান্য একটুই দেখাইলাম, কারণ ইচ্ছা ছিল না আজকে ভিডিও করার, যার কারণে কোনো কিছুই করিনি। তো এতটুকুই দেখাইলাম, সে যত্ন করে টেবিলটা গুছিয়েছে, সাজিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে এই জিনিসটা ব্যর্থ হয়ে যাবে, তো দেখাইলাম আর কি। তো আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, এদিকে আপনাদের ভাইয়া সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তবে একটু হাতে হাতে করলে সবারই ভালো লাগে। রোজা থেকে সব কিছু একা একা সামলানো একটু কষ্টকরই হয়ে যায়। তো যেহেতু বাসায় কেউ থাকে না, ওরা সবাই অফিসে থাকে, সেহেতু তো একা কাজ করতেই হবে। তো বাসায় থাকলে এই যে যেমন আজকেও শুক্রবার বাসায় ছিল, আজকে সবকিছু সুন্দর পরিপাটি হয়ে গেল। আর আমি থাকলে এলোমেলো করে কাজ করতাম। তো সময় স্বল্পতার কারণে আমি শুধু রান্না করে নিয়ে এসে টেবিলে শুধু রেখে দিতাম। তো ওরকম ভাবে গুছিয়ে দেখানো হতো না। আজকে সম্ভব হলো শুধু আপনাদের ভাইয়ার কারণে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে বা কেমন সাজাইছে আমার হাজবেন্ড একটু বলবেন। আর রোজার মধ্যে আমরা কম বেশি সবাই এরকম করেই আর কি দেখাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন আখের গুড়ের শরবত খাওয়ার জন্য। আখের গুড় শরবত অনেক সুন্দর, অনেক ভালো, উপকারী। এটা অনেক রসায়ন আর কি। চিনি অনেক ক্ষতিকর, আমরা সবাই কম বেশি জানি। তো আমরা অনেকেই আর কি চিনি খাই, আমরাও খাই ঘরে। তো এবার থেকে ভাবছি যে আখের গুড়টা খাওয়ার বেশি অভ্যাস করব, বেশি করব, সবকিছুতেই আখের গুড় ব্যবহার করার চেষ্টা করব, এটাই আর কি ভেবেছি। আর আখের গুড়টা একদম সুন্দর আখ ভাঙিয়ে আনা হয়েছে দেশ থেকে, তো এখন থেকে এটাই চলবে। আর হচ্ছে আপনাদের ভাইয়া বেগুনি দেখতেছিল আর বলতেছিল খুব সুন্দর হয়েছে। আর এটা কি, আমাকে বলতেছিল এটা কি তোমার গলার হার? আমি বলছি হ্যাঁ, এটা আমার গলার হার। হাসতেছিল। যাই হোক, যে ধনিয়ার পাতা এনেছিল সেটাই আপনাদের ভাইয়া খুব পছন্দ করতেছে। প্রতিদিন 2-3টা করে ভেজে দেই। আপনাদের ভাইয়া খায় কিছু, আমি খাই কিছু, আমার ননদ খায়। সামান্য একটুই করেছি, যেন আমাদের সবারই দুই পিস করে হয় আর কি। এরকম করে ভাজা পোড়া করি প্রতিদিনই, এক জায়গায় রাখি। তো মনে হয় অনেক, আমরা 4জন মানুষ, 4টা-5টা করে ভাজি, বেশি হলে 6টা করে ভাজি, এর বেশি ভাজি না। 6 পিস করে ভাজলে দেখা যাচ্ছে কারো একটা বেশি কম হলে পরে একটু খেতে পারে। আর এখানে সবকিছু সুন্দর করে গুছিয়েছে, আমার মনটা খুব খুশি হয়ে গেছে আর কি, যে এত সুন্দর করে গুছাইছে, আমি আসলে কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আসলেই সবাই হাতে হাতে কাজ করলে কাজ খুব সহজ হয়ে যায়। আবারও এই কথাটাই বললাম। তো আপনারা এই পর্যায়ে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর একটা কথা না বললেই না, আমি ওই যে বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি এত সাড়া পেয়েছি আমি বলে বুঝাতে পারবো না। আর সবচেয়ে বেশি ভালো লাগছে নাজনীন আপা আমার মেসেজ করেছে যে আমি আমার আম্মাকেও দেখিয়েছি। তো আপুকে ধন্যবাদ। আর এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।